47তম বর্ষে কুমারপুর গ্রামীণ দুর্গোৎসব কমিটির কৈলাসের মহাদেব তারই খুঁটি পুজো। কুমারপুর গ্রামে নানা মন্দির রয়েছে, শিব মন্দির, কালী মন্দির, সেই সঙ্গে দুর্গা মন্দির। 47 বছর ধরেও এই গ্রামের ধুমধাম আকারে চলে আসছে দুর্গাপুজো। গ্রামের নির্দিষ্ট জায়গায় এই পুজোটি হয়ে থাকে, নিয়ম কানুন রীতিনীতি মেনেই হয়। এবার তাদের থিম কৈলাসে মহাদেব, প্রতিমা কুমোরটুলি ধাঁচাই হবে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে যাত্রাপালা, নরনারায়ণ সেবা, বাজেট প্রায় 6 লাখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সাহায্যার্থে প্রশাসনের গাইডলাইন মেনে এই পুজো হবে, জানালেন পূজা কমিটির সম্পাদক বংশী জানা। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। কততম বর্ষে পুজো? এবার আমাদের 47তম বর্ষ। কী কী আয়োজন রয়েছে? কুমারপুর সার্বজনীন দুর্গোৎসবের এবারে 47তম বর্ষে আমাদের থিম আছে, থিমের প্যান্ডেল কৈলাসে মহাদেব। সেই থিমের উপর আমাদের প্যান্ডেল শুরু হবে। প্রতিমা আমাদের কুমোরটুলির ধাঁচে প্রতিমা রয়েছে। সেই সঙ্গে আমাদের যে 7 দিনব্যাপী যে অনুষ্ঠান হয়, ষষ্ঠীতে আমাদের উদ্বোধন আছে। উদ্বোধনের কোনো তারকা শিল্পী আসবে, এখনও সেটা ঠিক হয়নি, তবে কোনো তারকা শিল্পীদের উদ্বোধন আছে। তারপরে আমাদের ষষ্ঠী এবং সপ্তমী আমাদের যাত্রা অনুষ্ঠান আছে। আমাদের বিজয় দশমী দিন কীর্তন গান অনুষ্ঠান আছে, একদিন নরনারায়ণ সেবা। বিজয় দশমীতে আমাদের সিঁদুর খেলা, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গোৎসব আমাদের পালন করা। কত বাজেট রয়েছে? আমাদের এবারে বাজেট আছে 5,75,00,000 টাকা। আপনার নাম? আমার নাম বংশী জানা। কী দায়িত্বে আছেন? আমি পুজো কমিটির সম্পাদক। সেই সঙ্গে আমাদের আরও সভাপতি, কেশবদত্ত যারা সদস্য আছেন, এবং আমাদের যারা পুজো প্রতিষ্ঠাতা প্রবীণ আছেন, আমাদের রজনীবাবু স্থায়ী সভাপতি ছিলেন বিগত বছর। পুজোটা কেন্দ্রিক গ্রামের পুজো। আমাদের এই দুর্গা মণ্ডপ এবং কালী মণ্ডপ, সেখানে শিব মণ্ডপ সব কিছু আছে। গ্রামেরই স্থায়ী জায়গার উপর পুজোটা হয়। পুজোটা অনেক পুরানো, গ্রামের কয়েকজন ব্যক্তি শুরু করেছিল ছোটো থেকে, আজকে সেটা আমাদের একটু একটু করে বড় হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ত্রাণ পাচ্ছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামগুলোর টাকা সরকারের যে সাহায্য প্রতি বছর পাই, এই বছর আমরা পাবো সেই আশা রাখছি। তার জন্য নতুন কি গাইডলাইন দিয়েছেন? নতুন গাইডলাইন যেটা বলেছেন সরকার থেকে, যে প্রতিমা বা পুজো কেন্দ্রিক কোনো কিছু করা যাবে না, তার যে সার্কুলার থাকবে সামাজিক ক্ষেত্রে, সেটা দূষণ নিয়ন্ত্রণ ক্ষেত্রে, সেটা সমাজের যা সমাজ উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সেই টাকাটা বাজেট করতে হবে। সেই টাকার বাজেটটা কোনো বাজার হোক, প্রতিমা হোক বা প্যান্ডেল হিসেবে করা যাবে। সরকারি যা নির্দেশিকা থাকবে আমরা সেটা পাবো।